কথা পাঠাবেন? আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। ভালোবাসা পাঠাতে হবে না। ভালো তো বাসেনি না, সেটা আমি জানি, টের পাই। ভালো যে বাসেন না সেটাই অত্যন্ত বলে পাঠান। আমাকে অপছন্দ আপনার, অত্যন্ত এইটুকু বলেই পাঠান। তবুও একটু কথা পাঠান প্লিজ। আমার না আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছে করছে। খুব, মানে খুব, ভীষণ ভীষণের মতো। আমাকে একটু কথা পাঠাবেন? খুব বড় কিছু না, খুব সুন্দর কোনো কবিতাও না। ভালোবাসি লিখে পাঠাতে হবে না। ভালোবাসি শব্দটা আপনার কাছে আজও যদি ভারী লাগে, তাহলে সেটাও লিখতে হবে না। কারণ আমি জানি আপনি আমাকে ভালোবাসেন না। হয়তো কোনোদিনও বাসেন উনি। হয়তো আমি শুধু একা একাই একটা সম্পর্ককে সত্যি ভেবেছিলাম। একা একাই ভবিষ্যৎ কল্পনা করেছিলাম। একাই একাই অপেক্ষা করেছিলাম আপনার জন্য। আপনি কখনো বুঝতেও পারেননি একটা মানুষের কাছে আরেকটা মানুষের একটা ছোট বার্তা, কেমন আছে, কত মূল্যবান হতে পারে। আমি এখন আর ভালোবাসা চাই না। ভালোবাসা দাবি করার অধিকারও যেন হারিয়ে ফেলেছি। শুধু একটা কথা শুনতে চাই, কারণ আমার আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। খুব, মানে খুব, এমন ভাবে শুনতে ইচ্ছে করছে যেন অনেক দিন বৃষ্টিহীন মাটির মতো আমি অপেক্ষা করে আছি একটা শব্দের জন্য, একটা নিঃশ্বাসের জন্য, আপনার কণ্ঠের সেই পরিচিত স্বরের জন্য। জানেন, আমি আর সেই মানুষগুলোর একজন। আপনি যদি সত্যিই আমাকে ভালো না বাসেন, তাহলে অত্যন্ত সেটাই বলে পাঠান। বলুন, আমি তোমাকে ভালো পাই না। কারণ ভালোবাসি শব্দটা তো আপনার কাছে অনেক ভারী। বিশ্বাস করুন, এই কথাটাও আমার কাছে অনেক মূল্যবান হবে। কারণ নীরবতার চেয়ে নিষ্ঠুর আর কিছু নেই। অপেক্ষার চেয়ে কষ্ট আর কিছু নেই। একটা উত্তরহীন সম্পর্কের চেয়ে ভারী বোঝা আর কিছু নেই। আপনি হয়তো ভাবেন চোখ থাকলে সব ঠিক হয়ে যাবে। না, চোখ থাকলে কিছুই ঠিক হয় না। শুধু একটা মানুষ ধীরে ধীরে ভিতর থেকে মরে যায়। সে হাসে, কিন্তু হাসিটা সত্যিই থাকে না। সে বাঁচে, কিন্তু বেঁচে থাকাটাকে তার জীবন বলা যায় না। আমি প্রতিদিন আপনার নীরবতার সঙ্গে কথা বলি। প্রতিদিন ভাবি, আজ হয়তো একটা মেসেজ আসবে। আজ হয়তো আপনি বলবেন কেমন আছো। আজ হয়তো ভুল করে হলেও আমার কথা মনে পড়বে আপনার। কিন্তু দিন শেষ হয়ে যায়, রাত নামে, ফোনের স্ক্রিন নিভে যায়, শুধু আমার অপেক্ষাটা জেগে থাকে। আপনি কি জানেন, অপেক্ষারও একটা শব্দ আছে, সেটা হলো নিঃশব্দ কান্না। যে কান্না কেউ শুনতে পায় না, যে কান্নার কোনো আওয়াজ নেই, শুধু বুকের ভিতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যায়। আপনি যদি আমাকে অপছন্দ করেন, সেটাও বলে পাঠান। বলুন, তোমাকে আমার ভালো লাগে না। আমি কষ্ট পাবো, অনেক কষ্ট পাবো, কিন্তু সেই কষ্টেরও একটা শেষ থাকবে। কিন্তু আপনার এই নীরবতার কোনো শেষ নেই। আমি বুঝতে পারি আপনি দূরে সরে গেছেন, আপনার ব্যস্ততা বেড়েছে। হয়তো আমার জন্য আর কোনো জায়গা নেই আপনার জীবনে। তবুও আমাকে একটু কথা পাঠাবেন? একটা শব্দ হলেও পাঠাবেন, একটা বাক্য হলেও পাঠাবেন, একটা সত্যি হলেও পাঠাবেন। কারণ আমার আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে। খুব, মানে খুব, ভীষণ, এমন ভীষণ যেটার ভাষায় বোঝানো যায় না।
হয়তো এটাই শেষবারের মতো আপনার কাছে কোনো কথা চাওয়া, হয়তো এটাই শেষ অপেক্ষা। তবুও যদি কখনো আমার কথা এক মুহূর্তের জন্য মনে পড়ে, তাহলে প্লিজ একটা কথা পাঠাবেন, কারণ আমি আপনার কথার অপেক্ষায় থাকি। একটা কথা পাঠাবেন, আমি আপনার একটা কথা, একটা মেসেজের অপেক্ষায় থাকি।